নমস্কার, স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ 8-এ। হ্যাঁ, হ্যাঁ, নমস্কার। ইতিমধ্যে আপনার একটা পোস্ট আমরা দেখতে পাচ্ছি। ভরা কলসি কাঁখে নিয়ে মেলার মাঠে গেল। সেই কলসি খালি করে পোস্ট অফিস চমুনিতে ফিরল। নো স্যাক্রিফাইস। এর মাধ্যমে আপনি কি বোঝাতে চাইছেন যদি একটু ব্যক্ত করেন? না, না, অ্যাকচুয়ালি একটা বিষয় হলো সিপিএম পার্টি তো সবসময়ই স্যাক্রিফাইস করে। হুম, মানে সিপিএম পার্টি সবসময় কংগ্রেসের কে বলে যে আমরা স্যাক্রিফাইস। তো দেখুন 2023-এ যদি আমরা দেখতে পাই তাহলে সিপিএম এর ভোট ব্যাংক কত ছিল? 26%। আমাদের ভোট ব্যাংক 46% সামথিং। হুম। তাহলে আমরা তো 2023-এ আমরা স্যাক্রিফাইস করলাম, মানে সিট সমঝোতা নিয়ে। ঠিক আছে, তখনও কিন্তু আমাদের সাথে ওদের অ্যালায়েন্স হয়নি সিপিএম এর সাথে, আমাদের সিট সমঝোতা হয়েছিল। তো আমরা স্যাক্রিফাইস করেছি, দিক দিয়ে আমরা 13টা বিধানসভাতে আমরা দাঁড় করেছি, বাকিটা সিপিএম প্রার্থী দিয়েছে 47টা কেন্দ্রে। হুম। তো এইবার তো ঠিক আছে, একটা সিট তো আমাদেরকে দেওয়া উচিত, না হলে আমরা কিভাবে ফাইট করব? সেটা ঠিক আপনার না? বক্তব্য। হ্যাঁ, আমরা একটু সেটা যদি না দেখি হলে যে আমরা আমাদের কাছে আমরা গোপন সূত্রে আমরা যতটুকু কিভাবে? খবর না, না। রয়েছে, হ্যাঁ, আমরা দেখতে পাই যে কংগ্রেস এবং যে মুখ্য বিরোধী দল রাজ্যের তিপ্রামথা, দুটি দলই নাকি সিপিআইএম কে সেখানে সমর্থন করতে চলেছে। তো সেক্ষেত্রে আপনি কংগ্রেসেরই একজন, আমরা যদি বলি যে ছাত্র সংগঠনের আপনি একজন কর্মী রয়েছেন, তো তারপরে আপনার আলাদা মতামত আমরা দেখতে পাচ্ছি, সেটা কি কারণে? না, না, মতামত কি, আমরা তো সবাই মিলেই আমরা বলছি যে কংগ্রেসকে একটা সিট, হুম, এই যে ইন্ডিয়া জোট যদি বলে থাকে তাহলে একটা সিট কংগ্রেসকে দেওয়া উচিত, আমাদের দাবি। আমরা যারা ছাত্র যুবকরা আছি, হুম। আমাদের দাবি তো একটাই যে একটা সিট তো ওরা স্যাক্রিফাইস করা উচিত, যারা ইন্ডিয়া জোটের কথা বলছে। ইন্ডিয়া একটা, জোটের কথা বলছেন আপনি? হ্যাঁ, আচ্ছা। যারাই বলছে আর এই তাহলে একটা সিট বক্সনগর তো। এবং ধনপুরকে নিয়ে কিছু মতামত আছে আপনার? না, ধনপুর বক্সনগর এখন দেখা যাক, আমাদেরও তো সিদ্ধান্ত বাকি আছে, আমরাও কথা বলবো হাই কমান্ডের সাথে, আমরাও কথা বলবো। কারণ ওরা যেহেতু দুটা কেন্দ্রেই প্রার্থী দিয়ে দিয়েছে, আমরাও হাই কমান্ডের সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত জানাবো আপনাদের। আম সম্রাট বাবু, আপনার থেকে একটা বিষয় জানতে চাইবো যে আপনি নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে গতকালকে সিপিআইএম, কংগ্রেস এবং তিপ্রামথার নেতৃত্বরা একসাথে বসে একটি বৈঠক হয়। তারপরে আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনের নাম ঘোষণা হতে দেখি এবং এমনটাও শোনা যাচ্ছে কংগ্রেস এবং তিপ্রামথা দল সমর্থন করবেন। না, না, তো আমি তো সে একটা কথাই বললাম, আমার মতামতটা তো আমি বললাম। হুম, আমরাও হাই কমান্ডের সাথে কথা বলবো। আচ্ছা। কারণ এইভাবে তো হতে পারে না, না, একটা সিট তো কংগ্রেসের পক্ষ থেকে, ওই দিক দিয়ে বিল্লাল মিয়া প্রাক্তন মন্ত্রী ছিলেন, কংগ্রেসের নেতা ছিলেন। হ্যাঁ, ওই হুম। দিক থেকে ওনাকেও তো সাপোর্টাররা, আমাদের যারা সাপোর্টাররা আছে সবাই সাপোর্ট করছে বিল্লাল মিয়া সাহেবকে দেওয়ার জন্য। তো ওনাকেও দেওয়া উচিত আমার মনে হয়। আচ্ছা। তবে আপনারা এই বিষয়টিকে নিয়ে বড় লেভেলের যারা নেতৃত্বরা হ্যাঁ, রয়েছেন আমাদের তাদের সাথে কথা বলবেন। নেতৃত্বদের সাথে আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ এই বিষয়টি আমাদের সামনে তুলে ধরার জন্য। থ্যাংক ইউ।